সো আমি সকলের কাছে আপনাদের মাধ্যমে জানাতে চাই যে দীর্ঘ 15 বছর আপনারা ভোট দিতে পারেন নাই। আল্লাহ বাঁচিয়ে রাখলে ইনশাআল্লাহ 12ই ফেব্রুয়ারি সকাল সকাল উঠে ঘুম থেকে আপনারা সবাই ভোট কেন্দ্রে যাবেন এবং আপনার নাগরিক অধিকারটি প্রদান করবেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন এখন সংবাদ 24, সাথে আছি আমি অহনা। মিরপুরে ভোটারদের প্রভাবিত করতে উপহার বিতরণের অভিযোগ আমিনুল হকের। ঢাকা 16 আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক অভিযোগ করেছেন, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে জামায়াত ইসলামী সাধারণ ভোটারদের প্রভাবিত করতে অর্থ ও উপহার সামগ্রী বিতরণ করছে। নির্বাচনী প্রচারণার 14তম দিনে মিরপুর 11-র আদর্শনগর এলাকায় গণসংযোগকালে তিনি এ অভিযোগ করেন। আমিনুল হক দাবি করেন, শবে বরাতকে কেন্দ্র করে জামায়াতের কর্মীরা রাতের আধারে ঘরে ঘরে পোলাওয়ের চাল ও মুরগি পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে। তিনি বলেন, অসহায় মানুষকে টাকা ও খাবার দিয়ে ভোট কেনার চেষ্টা চলছে। তিনি আরও বলেন, একটি চক্র বিভ্রান্তিমূলক তথ্য ও অর্থের প্রলোভন দেখিয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে তিনি ও তার সমর্থকেরা সতর্ক রয়েছেন বলেও জানান। আমিনুল হক বলেন, নির্বাচনী আচারবিধি লঙ্ঘনের অভিযোগ রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনকে লিখিতভাবে জানানো হয়েছে। পাশাপাশি দলের কেন্দ্রীয় নেতারাও কমিশনের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলছেন। গণসংযোগকালে তিনি ভোটারদের কাছে নিজের ইশতেহার তুলে ধরে বলেন, সাধারণ মানুষ এখন সচেতন, তারা প্রলোভনে পা দেবে না। আগামী 12ই ফেব্রুয়ারি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে বলে তিনি আশা প্রকাশ করেন। গণসংযোগে তার সঙ্গে বিপুল সংখ্যক সমর্থক ও সাধারণ মানুষ অংশ নেন। যারা ঘরে ঘরে গিয়ে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে তাদের বিষয়ে আমরা সতর্ক রয়েছি, আইনশৃঙ্খলা বাহিনীও সতর্ক রয়েছে এবং ইতিমধ্যে কিছু বিষয় আমাদের চোখে পড়েছে এবং আমরা সেই বিষয়গুলো আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি যে আমাদের আগামীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ব্যাহত করার জন্য একটি দল তারা বিভিন্নভাবে টাকার প্রলোভন, বিভিন্নভাবে বিশৃঙ্খলা করে একটি অস্থিতিশীল অবস্থা তৈরি করার চেষ্টা করছে এবং তাদের যে মিথ্যাচার, মিথ্যা প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষকে প্রভাবিত করার চেষ্টা করছে। যদিও আমরা বিশ্বাস করি সাধারণ মানুষ এখন অনেক সচেতন, তাদের এই বিভ্রান্তমূলক কথা বা তাদের এই মিথ্যাচারে সাধারণ মানুষ কখনোই প্রভাবিত হবে না। আমরা জাস্ট অপেক্ষমান রয়েছে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এবং আল্লাহর রহমতে 12ই ফেব্রুয়ারি একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমরা দীর্ঘদিন পরে একটি জনগণের রায়ে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ।